দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে চট্টগ্রাম আদালত। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে আসেন তার আইনজীবী সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য সহ কয়েকজন। পরে শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন বিচারক। এর আগে গত ৩রা ডিসেম্বর শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। পরবর্তী শুনানির জন্য আদালত ২রা জানুয়ারি দিন ঠিক করে। গত ২৫শে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। ২৬ নভেম্বর ওই মামলায় তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। দর্শক, এ নিয়ে আরো তথ্য জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চিন্ময় দাসের জামিন কেন নামঞ্জুর হলো, এ নিয়ে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীরা কি বলছেন? সেটি বাদ করে দিয়েছে চট্টগ্রামের জেলা দায়রা জজ আদালত। এবং আমরা কিছুক্ষণ আগেও রাষ্ট্র পক্ষের আইনজীবী বা কৌশলীর সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে এখানে মূলত তার পক্ষে অপূর্ব কুমার ভট্টাচার্য, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনি সহ প্রায় ১০-১১ জন আসামি পক্ষের আইনজীবী তার পক্ষে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে এখানে যারা রাষ্ট্রপক্ষের ছিলেন তারা যেটা বলেছেন যে তারা আসামি পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে রাষ্ট্রদ্রোহের সাথে চিন্ময় কৃষ্ণ দাস যুক্ত নন, ফলে তার এই মামলায় জামিন তারা প্রার্থনা করেছেন। অন্য পক্ষে রাষ্ট্রপক্ষ যেটা বলেছেন যে যেহেতু এটা একটা লাইফ টার্ম বা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার মতো বিধান রয়েছে এবং এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মামলা, ফলে এই মামলায় এই আদালতে তাকে জামিন না দেওয়ার যথেষ্ট গ্রাউন্ড রয়েছে। এই বিবেচনায় পরবর্তীতে শুনানি অন্তে তার যে জামিন সেটি নামঞ্জুর হয় আদালতে। আর এই চিন্ময় কৃষ্ণের পাশাপাশি আরো ২ জন আসামির আজকে শুনানি ছিল একই মামলায়, তাদেরও জামিন নামঞ্জুর হয়েছে বলে রাষ্ট্রপক্ষ আমাদেরকে জানিয়েছে। আর এখন যেহেতু তিনি কারাগারে আছেন, কারাগারে থাকবেন, আজকে সকাল থেকেই তাকে এখানে আনা হবে এরকম একটা বিবেচনায় প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আদালত এবং আদালতের আশপাশে ছিল, কিন্তু পরবর্তীতে তাকে আনা হয়নি। রাষ্ট্রপক্ষ যেটা বলেছে পিপি যে এই মামলায় জামিন যেহেতু এটা নিম্ন আদালত থেকে, পরবর্তীতে এটা মিস মামলা উপরে এই জামিন না দেওয়াকে চ্যালেঞ্জ করে উপরের কোর্টে এটা আসছে, ফলে এখানে তার আসার বাধ্যবাধকতা নেই, ফলে তার অনুপস্থিতিতেও শুনানি হতে পারে বলে এখানে রাষ্ট্রপক্ষ আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে আজকে আদালত প্রাঙ্গণেও আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি ছিল। তবে আমরা আসামি পক্ষের কড়া নিরাপত্তায় কোর্টে আনা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী যারা ছিল তাদেরকে যাওয়ার সময় আমরা দেখেছি তারা খুব বেশি গণমাধ্যমে কথা বলতে পারেননি। কড়া নিরাপত্তায় পুলিশ এবং অন্যান্যদের কড়া প্রহরায় তারা ছিলেন এবং তাদেরকে প্রহরার মাধ্যমেই নিয়ে যাওয়া হয়েছে। আইনজীবীরা এখানে বিক্ষোভ করেছেন এবং তারা চিন্ময় কৃষ্ণ দাসের বিচার এবং তার ফাঁসি তারা দাবি করে এখানে স্লোগান দিয়েছেন। তো সব মিলিয়ে আসামি পক্ষের আইনজীবী থেকে তাদের বক্তব্য শোনার মতো এখানে পরিস্থিতি সেভাবে ছিল না। তারপর আমরা চেষ্টা করছি যে পরবর্তী তাদের বক্তব্য নেওয়া যায়। এটি ছিল চট্টগ্রাম আদালত থেকে সর্বশেষ। প্রণবেশ, ধন্যবাদ। সবশেষ খবরগুলো আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। এতক্ষণ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হয়েছে চট্টগ্রাম আদালতের সবশেষ খবর আমরা জানছিলাম।